200 দিরহাম দিলেন, যাও আমার ছেলে আলীর কাছে চলে যাও। মুসলমান বলেছেন মেয়েরা তরুণেরা, আনন্দপুরে মানুষের আলীর কথা বলি। হযরতে আলী কয়েকদিন হয়ে গেল বাড়িতে চুলাতে হাঁড়ি চলে না। হযরতে আলী একখানা চাদর বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। জোর করে বলো। হযরতে আলী 6 দিরহাম দিয়ে একটা চাদর বিক্রি করলেন। হযরতে আলী 6 দিরহাম টাকা নিয়ে মনে মনে করে আজকে দিনে মদিনার বাজারে গিয়ে আমি কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে যাব। হযরতে আলী কিছু দূর যায়, রাস্তায় যেতে যেতে একটা ভিখারির সঙ্গে দেখা হলো। হযরতে আলীকে বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, আমি কয়েকদিন হয়ে গেল আমি ভুকা অবস্থায় আছি, আপনার কাছে কি 2 দিরহাম কিছু টাকা হবে? আমি ভিখারি, আমি না খাওয়া না দাওয়া অবস্থায় পড়ে আছি, আপনি আমার কিছু টাকা দান করুন। হযরতে আলী ওই 6 দিরহাম থেকে 2 দিরহাম টাকা একটা ভিখারিকে দান করে মনে মনে করে আমার কাছে এখনো কয় দিরহাম পড়ে আছে? জোর করে বলো। 4 দিরহাম পড়ে আছে। আরেকটু আগিয়ে গেলে আরেকটি ভিখারিকে দেখতে পেলে ভিখারি বলেন, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে ছেলে আলী, তুমি কি আমাকে কিছু দান করবে? হযরতে আলী যে বলে, কি ব্যাপার? আরেকটা নিজের কাছে 4 দিরহাম থেকে 2 দিরহাম টাকা ভিখারিকে দান করে দিলেন। পড়ে আছে 2 দিরহাম। আর একজনকে সঙ্গে দেখা হলো, জোর করে কাঁদি, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আলী, তুমি কি আমায় কিছু টাকা দান করবে? নিজের কাছে যেটা ছিল মনে মনে করে, আল্লাহ পাক আবার যদি আপনি তৌফিক দেন আমি আলী পরে বাড়ি নিয়ে যাব। এখন তো ভিখারি গুলো না খাওয়া না খেয়ে অবস্থায় পড়ে আছে, আল্লাহ এরা আজকে দিনেদেরকে দান করে দিই। 2 দিরহাম করে 6 দিরহাম টাকা দান করে দিলেন। হযরতে আলী মনটা বড় খারাপ, আমার হাসান হুসাইনকে কি খাবো? বাড়িতে এসে থাকি আমার আল্লাহ পাক জান্নাতি খাবার পৌঁছে দিয়েছে। সেই আলী গেলেন, তিনিও 200 দিরহামের বেশি দিলেন। এভাবে সাদের টোটাল টাকা হলো কত দিরহাম? জোরে বলো না। 600। কেমন? হযরতে আব্দুর রহমান আব্দুল্লাহ বিন আউফ দিলেন 200, উসমান দিলেন 200, আলী দিলেন 200। কত হলো? 600 টাকা নিয়ে নবী বলছে, যাও মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। যাও বাসরাতের কেনাকাটা করছে, এমন সময়তে কে যেন একজন ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। হযরতে সাদ মনে মনে করছে, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? জোর করে বলো। নবী আগে। কে আগে? জোরে বলো না। নবী আগে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করলেন, আল্লাহ আমার কাছে তো আমার নবী আগে, স্ত্রীর কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেলেন। কালো মানুষ দেখে নবী চিনতে পেরে গেলেন, বাবা তুমি কি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ। বাবা তুমি বাসর রাত্রে যাও না? বলে, হুজুর আপনার মহব্বতে ইসলামের ভালোবাসায় জিহাদের ময়দানে চলে এসেছি। বলবে না? আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার সাদকে, আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করো। মুসলমানদের ছেলে মেয়েরা, তরুণেরা, হে প্রেমিকের হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মনে মনে করে, আল্লাহ পাক এরকম ভাবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মনটা খারাপ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি মাফ করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। ও নবীর
প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কামি এরা ভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী সাদের কবরের দিকে তাকিয়ে জোর করে কাঁদে আবার মুচকে মুচকে হাসতে লাগে আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কেন একবার কাঁদতেছিলেন আবার কেন গুটি গুটি পায়ে হাঁটছেন ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা কেন না আমার সাদ কালো বলে দুনিয়ার মানুষ আমার সাদের উপরে আমার সাদের সঙ্গে কেউ মুসাফা করতো না আমার সাদকে কালো বলে সাদকে কেউ বিয়ে করতে চাইতো না কিন্তু আমার আল্লাহ আমার সাদের কবরটাকে একটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে কেননা সাদের কবরে অগণিত মহিলা বোনেরা আমার সাদের কবরে নাজিল হয়ে গেছে আল্লাহ নবীকে সাহাবীদেরকে বলে ও বাবা সাহাবীরা কেননা আমি নবী দ্বিতীয়বার এই জন্য আমি নবী হাসির সহিত আমি নবী কেন কাঁদতেছিলাম কেননা আমার সাদ কবরে চিন্তা করত কিন্তু আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে কিসের জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে খালি ইনারা নবী মেনেছিল খালি ঈমান এই ঈমান আমাদের মজবুত করা লাগবে বলো ইনশাআল্লাহ যদি ঈমান কমজোর হয়ে যায় কিছু এই মনে করেন না আপনার এই লকডাউনে দেখবেন অনেকে দান করেছে অক্ষয় কুমার